আসসালামু আলাইকুম। কুরবানি না করলে কি গুনাহ হবে? এই সংক্রান্ত প্রশ্ন আমাদের কাছে রয়েছে যে কুরবানি না করলে গুনাহ হবে কিনা? আসলে কুরবানি আমরা জানি প্রত্যেকেই যে কুরবানি একটা ওয়াজিব একটা ইবাদাহ এবং এই ব্যাপারে আসলে অনেকের মধ্যে সংশয় সন্দেহ আছে। যার কারণে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে কুরবানি না করলে গুনাহ হবে কি না? দেখুন কুরবানি আসলে এটা দুটি মত পাওয়া যায় গোটা পৃথিবীর উলামায়ে কেরামের পক্ষ থেকে, বা যদি আমরা কোরআন হাদিস অ্যানালাইসিস করি দুটি মত পাওয়া যায়। কারো মতে কুরবানি হচ্ছে ওয়াজিব, কারো মত বলতে এটা হচ্ছে বিশেষ করে উলামায়ে আহনাফের মত হচ্ছে কুরবানি করা ওয়াজিব। আর অপরদিকে অন্যান্য উলামায়ে কেরাম বিশেষ করে আরাবিয়ান স্কলারগণের মতে হচ্ছে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাহ। দুটি বিষয় দুটি রকম। কিন্তু ওয়াজিব মানে হচ্ছে কম্পালসারি, মানে করাই লাগবে, বাধ্যতামূলক, না করলে আপনি গুনাহগার হবেন। আর সুন্নাতে মুআক্কাদা মানে হচ্ছে এটা আপনার ঐচ্ছিক ব্যাপার, আপনার সুন্নাহ ব্যাপার, তো সুন্নাহটা ঐচ্ছিক, আপনি করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ হবে না। এমনকি আমরা স্পষ্ট হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইন তাদের সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি করেননি, মাঝে মাঝে তারা ছেড়ে দিয়েছেন, এরকম বর্ণনাও কিন্তু পাওয়া যায়। যাই হোক, এখন যদি আমরা বলি কুরবানি করা ওয়াজিব, তাহলে অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, কুরবানি আপনার পক্ষ থেকে করাই লাগবে। যদি আপনি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি সুন্নাতে মুআক্কাদা মানতেছেন বলতে আসলে যদি এমন হয় যে আপনি সামর্থ্যের হাদিসগুলো ফলো করেন, যে না আমি এটাকে ওয়াজিব না, আমি রাসূলুল্লাহর হাদিস যেহেতু বলেছে যে মান ওয়াজাদা সাআ ফালাম ইয়াদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেহেতু রাসূলুল্লাহর হাদিস বলছে যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, তার মানে যদি কেউ সামর্থ্যের এই মতটা যদি কেউ গ্রহণ করে, তাহলে বলবো যেহেতু সুন্নাহ আমল যদি কেউ না করে তাহলে তার গুনাহ হবে না। তবে যদি কেউ অবজ্ঞা করে সুন্নাহকে, যদি কেউ অবজ্ঞা করে ছেড়ে দেয়, অবশ্যই তার গুনাহ হবে। এমনকি সুন্নাহকে যদি কেউ অবজ্ঞা করে, যদি কেউ অস্বীকার করে, তার তো ঈমানই থাকবে না। এই জন্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হচ্ছে কোরবানি করলে না করলে গুনাহ হবে কিনা, এইদিকে আমরা লক্ষ্য না রেখে আমাদের উচিত সামর্থ্য থাকলেই কোরবানি করা। কারণ এই কুরবানি করলে নাম্বার 1 হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হবে, নাম্বার 2 হচ্ছে কুরবানি করলে অসহায় দরিদ্ররা একটু গোশত খেতে পারবে, তাদের একটু সাহায্য হবে, একটু হেল্প হবে। এই জন্যে আমরা আসলে গুনাহ হবে কি হবে না, গুনাহ হচ্ছে কি হচ্ছে না, এদিকে আমরা লক্ষ্য না রেখে আমরা চেষ্টা করি এই কুরবানি সামর্থ্য থাকলেই করার জন্যে। আর একান্ত যদি কেউ করতে না পারে তাহলে আসলে উলামায়ে আহনাফের মতে কুরবানি না করলে অবশ্যই তার গুনাহ হবে। সে ব্যক্তি কবিরা গুনাহ করতেছেন, কারণ ওয়াজিব এর বিপরীত কবিরা গুনাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে লক্ষ্য রেখে কুরবানি করতে হবে। তবে একান্ত আসলে মূলত সামর্থ্যের হাদিসগুলো যেগুলো রয়েছে এবং সাহাবায়ে আজমানদের থেকেও জানা যায় যে তারা মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিয়েছেন সামর্থ্য থাকার পরেও। কিন্তু উলামায়ে আহনাফ বা আমাদের দেশীয় যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষ উলামায়ে আহনাফকে ফলো করি, সেহেতু অবশ্যই উলামায়ে আহনাফের মাসআলাকেই গ্রহণ করা আমাদের জন্য উচিত বা আবশ্যক বলে গণ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই বেশি বেশি কুরবানি করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।